আসসালামু আলাইকুম দর্শক, নিশ্চয় ভালো আছেন। আজকে আমি এসেছি যে মাগুরা 10 জন শহীদ মারা গিয়েছিল, শহীদ হয়েছিল, তাদের স্মরণে যে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে সেটি দেখার জন্য আমি আজকে এই নবগঙ্গা পার্কে আসি। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো। আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে সেই স্মৃতিস্তম্ভ। অ্যাকচুয়ালি স্বৈরাচারী সরকারকে পতন করার জন্য যে মাগুরা 10 জন ছেলে শহীদ হয়েছিল, তার মধ্যে আমাদের পারনদী গ্রামের অন্যতম শহীদ রাব্বি ভাই। তো তাদের স্মরণে এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। আমি মূলত এই স্মৃতিস্তম্ভটা আপনাদেরকে একদম কাছে গিয়ে দেখাবো। তো চলুন আমরা একটু কাছে গিয়ে দেখি। যাই হোক, এটা খুবই চমৎকার একটি জায়গা করা হয়েছে। এটি মাগুরা নবগঙ্গার যে নদী আছে এবং নবগঙ্গার যে পার্ক আছে সেই পার্কের উপর এটি নির্মাণ করা হয়েছে। তো আমি আপনাদেরকে এইটি পুরো কাছে গিয়ে পুরোটা দেখাবো। তো চলুন আমরা একটু কাছে গিয়ে আস্তে আস্তে করে দেখি। আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটি ভিউ। অ্যাকচুয়ালি এত সুন্দর একটা ভিউ মাগুরা নবগঙ্গা পার্কে আছে, অনেকে জানে না। বাট ভিউ তো আছেই, পাশাপাশি মাগুরা যে 10 জন শহীদ হয়েছিলেন স্বৈরাচারী সরকারকে পতন করার জন্য, তাদের স্মরণে যে স্মৃতিস্তম্ভটি নির্মাণ করা হয়েছে সেটা মূলত আমি খুব কাছে গিয়ে আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন স্মৃতিস্তম্ভর চারিপাশে কি চমৎকার একটি ভিউ। এই ভিউটা আর এই স্মৃতিস্তম্ভ দেখতে হলে আপনাদেরকে আসতে হবে মাগুরা নবগঙ্গা পার্কে। খুবই দারুণ। আর এই যে স্মৃতিস্তম্ভটি নির্মাণ করা হয়েছে লোহার আদলে, লোহার গায়ের উপর খোদাই করা বিভিন্ন ধরনের প্রতিশোধমূলক বাণী এবং 36 জুলাই। এছাড়া এর দেখতে পাচ্ছেন কি চমৎকার, কত উঁচু, কয় ফুট অ্যাকচুয়ালি আমার জানা নাই, বাট বিষয়টা খুবই চমৎকার লাগছে। দেখতে পাচ্ছেন 36 জুলাই, এর গায়ে অনেক কিছু লেখা, বাট আমি অত কিছু হয়তো বলতে পারবো না। আপনারা যারা পছন্দ করবেন এই ভিডিওটি বা এই স্মৃতিস্তম্ভটি, আপনারা চাইলে এখানে এসে দেখে যেতে পারেন। সবচেয়ে বড় বিষয়, এই পার্কের যে মনোরম যে ভিউটা আছে, এই ভিউর সাথে সাথে এই 10 জন শহীদদের যে স্মৃতিস্তম্ভটি নির্মাণ করা হয়েছে এটি আরও এই পার্কের সৌন্দর্য বর্ধিত করেছে। দেখেন, এটা আনুমানিক কত ফুট আমার ধারণা নেই, তবে বিষয়টা খুবই সুন্দর। তবে আরেকটা বিষয় বলে রাখি, এখানে যে 10 জন শহীদদের নাম লেখা হয়েছে এই স্মৃতিস্তম্ভর নিচে, অর্থাৎ পায়ের কাছে, তো আমার কাছে মনে হয় যে এদের নাম পায়ের কাছে না দিয়ে উপরে রাখা উচিত ছিল। যেহেতু এটা এখনও সংরক্ষণের জন্য কোনো ব্যবস্থা নেই, তাই অনেকে যে যেরকম যাচ্ছে ছবি তুলতেছে, দেখতে যাচ্ছে, পায়ের স্যান্ডেল জুতা দিয়ে পাড়াচ্ছে, নামগুলোও পাড়াচ্ছে। তো বিষয়গুলো আসলে আমার কাছে খুব উইয়ার্ড লাগলো। তো এদের নামগুলো যদি উপরে লেখা হতো খুব সুন্দর লাগতো। তো যাই হোক, পুরো ভিউটা দেখেন। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন মাগুরা যে 10 জন শহীদ হয়েছিলেন তাদের নাম নিচে লেখা হয়েছে। অ্যাকচুয়ালি এটা সংরক্ষণ এখন পর্যন্ত করা হয়নি, যার ফলে অনেক দর্শনার্থীরা তাদের জুতা স্যান্ডেল পাড়া দিয়ে এরপর হাঁটছে, ছবি তুলছে, ভিডিও করছে, যে যেভাবে পারছে। তো বিষয়টা আমার কাছে খুব উইয়ার্ড লাগলো। তো যাই হোক, যদি এদের নামটা উপরে লেখা হতো তাহলে ভালো হতো। তো দেখেন, এই যে পুরো ভিউটা দেখেন, মাগুরা নবগঙ্গা পার্কের যে ভিউ অসাধারণ, চমৎকার। তো ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করে অন্যকে দেখা করার সুযোগ করে দেবেন। এছাড়া একটু লাইক দেবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।